আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আলোচনা করছি সূরা ইখলাস পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে, হাতের বৃদ্ধাঙ্গুলে মুট করে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আলোচনা করছি। আলোচনার আগেই বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। আমি আজকে আমার মূল বিষয় হলো যে সূরা ইখলাস আপনি পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি ঘটতে পারে আপনি জানলে খুশি হয়ে যাবেন আশা করি। এবং আপনি চাইবেন এই সূরা ইখলাস দিয়ে যে যা কিছু মন চায় তাই কিছু করতে পারবেন। অর্থাৎ এই সূরা ইখলাস দিয়ে আপনি চাইলে কাউকে বশে নিয়ে আসতে পারবেন। অনেক সময় আপনারা অনেকেই কবিরাজের কাছে যায় কিনা, যায় খোনারের কাছে যায় কিনা, তারা সূরা ইখলাস লেখে। দেখেন আপনি একটু, যে তাবিজ লিখে যে এটা খুলে দেখবেন, এটা লেখে। অথবা এই সূরা ইখলাসের সংখ্যা রয়েছে, সূরা ইখলাসের সংখ্যা রয়েছে, ওই সংখ্যাটা অনেকে লেখে ওই যে বশ করার জন্য, বাধ্য করার জন্য কাউকে। অর্থাৎ আপনি যদি কাউকে পছন্দ করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে সূরা ইখলাস দিয়ে আপনি তাকে বশ করে নিয়ে আসতে পারবেন। এই সূরা ইখলাস দিয়ে আপনি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সূরা ইখলাসের এত পাওয়ার, আপনি হয়তো জানেন না বিষয়টা, যে কিভাবে পড়তে হয় বা কিভাবে আমল করতে হয়। তাই জানানোর জন্যই আমি আসছি, সঙ্গে মোহাম্মদ আলী আসগর। প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পড়ে, মুফতি নজরুল ইসলাম কাসিমি বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস ঘরে ঢুকে সূরা ইখলাস 3 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে ওই ঘরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, ওই ঘরে বরকত দান করবেন। এমন বরকত ওই ঘরে দান করবেন, রহমত এমন দান করবেন, সাকিনা ওই ঘরে এমন দান করবেন যে আশেপাশে পুরা এলাকায় ওই বরকতের ছোঁয়া ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা প্রত্যেকেই, এটা আমার আলোচনা না, তারপরে আমলটা বলে দিচ্ছি, যে আমরা প্রত্যেকেই সূরা ইখলাস ঘরে ঢুকেই 3 বার পাঠ করে নিব। কতবার? 3 বার পাঠ করে নিব। আর একটি বর্ণনার কথা বলি, মুফতি নজরুল ইসলাম কাসিমি বলেছেন, ফাজাইলুল আমলের ভিতরে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি শুক্রবারে জুমার দিন যেই কোনো সময়, যেই কোনো টাইমে, অর্থাৎ আপনি দিনে পড়তে পারেন, সেটা শুক্রবার রাতে পড়তে পারেন। কোনো ব্যক্তি যদি শুক্রবার দিনে যেই কোনো সময় সূরা ইখলাস 7 বার পড়ে, তাহলে আগাম 1 সপ্তাহ পর্যন্ত ওই ব্যক্তি নিরাপদ থাকবে। কি বলছি, মানে খুব যেমন তেমন কথা বলি না। আমরা শুনেছি আয়াতুল কুরসি পড়লে ঘর থেকে বাইরে এলে সে নিরাপদ থাকবে, এটা 24 ঘন্টা কাজ করে। আমরা শুনেছি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে, দিনে সকালে পড়লে দিনের ভিতরে মারা গেলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। রাত্রে অর্থাৎ সন্ধ্যার পরে পড়লে রাত্রে মারা গেলে সে জান্নাতি। কিন্তু সূরা ইখলাস শুক্রবার 7 দিন, শুক্রবারে যদি 7 বার সূরা ইখলাস পাঠ করেন, 7 বার পাঠ করেন, তাহলে এই সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবেন আগামী শুক্রবার পর্যন্ত। কেমন বিপদ? আপনার কোনো বড় ধরনের শত্রু হইলে আপনার শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অনেকের শত্রু রয়েছে না, ক্ষতি করার জন্য, শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা এই 1 সপ্তাহের ভিতরে কোনো রোগ ব্যাধি দিবেন না, এই সূরা ইখলাসের বদৌলতে।
অসুস্থ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন, আগামী 1 সপ্তাহ আপনি সুস্থ থাকবেন। এবং বলা রয়েছে যে কোনো ব্যক্তি শুক্রবারে সূরা ইখলাস 7 বার পাঠ করলে আগামী 1 সপ্তাহ পর্যন্ত তার কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ। শুক্রবারে যদি সূরা ইখলাস 7 বার পাঠ করে আগামী 1 সপ্তাহ পর্যন্ত তার ঘরে কখনো অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। মানে ফজিলত আপনি জানেনই না সূরা ইখলাসের ব্যাপারে। আরেকটি একেবারে চাক্ষুষ প্রমাণের কথা বলি আমি এক জায়গায় পেয়েছি যে সূরা ইখলাস আপনি যদি কোনো নামি দামি ব্যক্তির কাছে যান, হয় না যখন আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, আমি আমার শিক্ষকের কাছে যাচ্ছি, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি, আমি আমার মা বাবার কাছে যাচ্ছি, অথবা আমি আমার বড় ভাইয়ের কাছে যাচ্ছি, একটা বড় লেভেলের এলাকার বড় একজন লোকের কাছে যাচ্ছি কোনো একটা দরকারে, এবং আমি চাই সে আমাকে প্রাধান্য দেখ, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুক, সে আমাকে রেসপেক্ট করুক, সম্মান করুক, এটা আমি চাই না? চাই, অবশ্যই চাই। যে আমি এক জায়গায় গেছি, আমার কথা শুনে না এর কথা বলতেছে, মনে কষ্ট যায়। এরকম বলল যে সূরা ইখলাস 3 বার পড়ে তোমার প্রতিবার পরে তোমার শরীরে ফু দিবা, 3 বার পরে 3 বার তোমার শরীরে ফু দিয়ে যেই কোনো ব্যক্তির কাছে যাইবা সেই ব্যক্তি তোমার কথা শুনবে এবং তোমাকে রেসপেক্ট করবে এবং তোমাকে সম্মান দিয়ে সে কথা বলবে। মনে করেন আপনি এমন একটা লোকের কাছে গেছেন, আপনি তার কাছে কিছুই না, যে আপনার কথা রেসপেক্ট দিবে, সম্মান দিবে? দূর, আচ্ছা ঠিক আছে। কিন্তু সূরা ইখলাস পড়ে যদি কোনো ব্যক্তির কাছে যায়, পৃথিবীর যেই কোনো ব্যক্তির কাছে যাক না কেন, যত বড় মানুষের কাছে যাক না কেন, তাহলে ওই ব্যক্তি তাকে সম্মান দিতে বাধ্য হবে। যাই হোক, মূল আলোচনা আসি। সূরা ইখলাস 21 বার পড়ে যদি কোনো ব্যক্তি হাতের তালুতে এবং হাতের যে রয়েছে, গির রয়েছে, এগুলা যদি ফু দিলে ইনশাল্লাহ যেই কোনো ব্যক্তিকে বাধ্য করতে পারবে, যে কোনো ব্যক্তিকে বশ করতে পারবে। তা আমরা যেই কোনো বাধ্য বা বশ করা শুধু কাকে বুঝাই জানেন? যে ওই যে প্রেমিকাকে, ভালোবাসার মানুষকে, স্বামী স্ত্রীকে না, এটা ছাড়া আরো অনেক বাধ্য রয়েছে। যেমন আপনি আপনার ঘরের ভিতরে আপনাকে কেউ আপনার সম্মান অথবা আপনার যে হক সেটা আপনাকে বুঝে দেয় না, সেক্ষেত্রে তো আপনি তাকে তাবে বানিয়ে নিতে পারেন, সূরা ইখলাস দিয়ে আপনি তাকে বাধ্য করতে পারেন। এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষের জন্য হবে। তবে আমি বলবো একটাই, যে আপনি হালাল কাজে এটি ব্যবহার করবেন, কোনো হারাম কাজে যেন ব্যবহার না হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বৈধ পন্থায় যেই কাউকে বশ করতে পারবেন, সে যেই হোক, পৃথিবীর বা আপন পর যেই হোক, প্রত্যেককে আপনি বশ করতে পারবেন, তবে সেটা বৈধ নিয়তে করবেন। কিভাবে করবেন? এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরা ইখলাস পড়ে এই যে গির আছে, গিরে ফু দিবেন, ফু দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন, আবার মুট করে রাখবেন, আবার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আরেকটা হাতের গিরে ফু দিবেন, এভাবে ফু দিয়ে চাপ দিয়ে ধরবেন, এরকম ভাবে 21 বার দিবেন। আমাদের হাতে মনে হয় 4 5 20টা আছে, আপনি 20 বার দেওয়ার পরে আরেকবার দিবেন, 21 বার দিবেন। দেওয়ার পরে ওই ব্যক্তির নাম নিবেন, নাম নিয়ে দোয়া করবেন, ইনশাল্লাহ সেই ব্যক্তি আপনার বশে চলে আসবে। এই আমলটি 7 দিন পর্যন্ত করেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর দিন প্রচারে সওয়াবের আশায় অন্যকে শেয়ার করে জানিয়ে দেন। ধন্যবাদ।